রমজান আসলে সবকিছুর দাম বাড়াই দেয়। এমন দেশে বাস করি আমরা, বুঝিনি কাকা। এই যে লেবু আছে না, লেবু একালি আমি মনে করেন কালকে বাজার থেকে আনলাম আর কি 120 টাকা, 1 টাকা কম নাই। আগে যদি কলা কিনতাম 15 টাকা আলি, তো কেলা এখন কত জানেন? এই কেলা মনে করেন 30 টাকা আলি। কোন মিজাইবেন বাবুরে? এটা এটা তো আর বিদেশ না, সরকার দেশের মানুষে হলো মানে দানাই বানাই। বুঝছি, একটা জিনিস 20 টাকা মানুষের তো লয়, কিন্তু লয় যে কার মানুষের টাকা, এটা গাছের জিনিস, আল্লাহর ফল। এটি হইলো বিষয় অন্য। মনে করেন যে তারা বড় লোক, যে তারা টাকা পয়সা আছে, তাদের লেগে 50 টাকা মনে করেন আলি দিলে সমস্যা হয়। আর যাদের সমস্যা না, টাকা আছে। আর যারা মনে করেন দিন আনি দিন খায়, তারা কিভাবে এই রমজান রোজাটা রাখে এবার বলেন। এই তারা মনে করেন আমার সবকিছু যদি দাম বাড়তি হয়, এই যে মনে করেন ছোলা বুট আসছিল 70 টাকা না 60 টাকা কেজি, এই ছোলা বুট 100 টাকা কেজি। কোন মিজিবেন? হ্যাঁ, সিন্ডিকেট মনে করেন সব জায়গায় শুরু হইতে আছে। এখন মনে করেন এই জায়গা কেউ মনে করেন ইয়া করেন না, নাই প্রতিবাদ করবো যে এরকম না লোক বাংলাদেশ আমার মনে হয় নাই। যদি সবকিছু ঠিক মতন ঠিকঠাক হইতো, তাহলে মনে করেন অসহায় মানুষগুলো এত কষ্ট পাইতো না। এই যে মনে করেন আপনার যারা যারা মনে করেন রোজা রাখে, যারা দিন আনি দিন খায়, তার সবকিছুর দাম যদি কম হইতো, তাহলে সবকিছু মনে করেন তারা একটু বালাগুড়া খাইতে হইতো। এখন তারা মনে করেন 2.5 কেজি লইলে মনে করেন ওই যে 1 কেজি লইতে পারে না। বুঝলেন আর কি অবস্থা আর। তো এই মানুষে কি করবো কয়েন? এমন দেশ আমরা বাস করি। আল্লাহ তাদের বিচার কি করতো না, যারা এটির দাম বাড়ায়? করবো হেতারাও মারি চলে যাইব, আর যাতারা দুনিয়াতে যাতারা এগুলি না করবে, হেতারাও মারি চলে যাইব। যাতারা সিন্ডিকেট করে, হেতাকে বিচার আল্লাহ করবো, আখেরা তো হইব, দুনিয়া তো হইব। বিচার মালিক আল্লাহ। আরে আল্লাহ, কি করবো মানুষ বুঝি না। পয়সা দিলে পাওয়া যায়, পয়সা না দিলে কম হইলে পাওয়া যায় না। এরকম 2 নম্বরই এত দুর্নীতি কিনলে হয় এই বাংলাদেশও। অন্য দেশে তো এরকম হয় না। অন্য দেশে মনে করেন রমজানের আরো বেলে সবকিছুর দাম কমাই দেয়, আর আমগো দেশে সবকিছুর দাম বাড়াই দেয়। এই আর কি আমাদের দেশের অবস্থা। যদি প্রতিবাদ করতে হইতো সবাই মিলি, তাহলে যে ঠিক মতন হইতো। আর আমার এই ভিডিওটা সবাই শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন, যেন তাড়াতাড়ি যদি ভালো কারো কাছে এই ভিডিওটা যায়, তাহলে হয়তো এরা প্রতিবাদ করতে পারবো। আমাদের তো ওই ক্ষমতা নাই, আমরা প্রতিবাদ করতে পারবো কেন কাকা? প্রতিবাদ করতে হলে জনগণ সব মিলে, একজন দুইজনে করলে তো। ওই যে কোন জায়গায় এমপি আছে না, হাসনাত আব্দুল্লাহ না কি নাম, এমপি নতুন করে হয়েছে যে, এর এলাকায় মনে করেন কোন সিন্ডিকেট কোনো 2 নম্বরে হইতে না। এই মনে করেন জায়গা জায়গা বাগার পর্যন্ত যাই, কয় এইটার দাম কত, এত সবকিছুর দাম মনে করেন এত করে এলাকাতে করে এটা। আর আমাকে দর্শন মিদিন দেয় নানি লেবু সাইডকে মনে করেন আপনার 120 টাকা কয়, এরপরে লেবু কলা কয় 30 টাকা আলি, এলা কোনায় দিবি না, ছোট্ট ছোট্ট কলা ওগুলো আর বুঝিনি, বাংলা কলা। এই আর কি অবস্থা আমাদের দেশের। আর এই ভিডিওটা সবাই দ্রুত ছড়াই দিবেন, সবার কাছে শেয়ার করে দিবেন। কাকা আপনি এবার কিছু কেন? কাকা কি কইম, নিজে শরীর ভালো না, যা করে রমজান মাস, মাহে রমজান, সবাই একটু গরিব গুণা যেন খাইতে পারে, ওই সুযোগটা করে দিবেন। দাম কেরা সিন্ডিকেট করে, তাদের আইনের আওতা আনি, তাদের বিচারক কেন জিনিস। আর ভিডিওটা শেয়ার করে দিন, আর কল্লা দেন। আর ভিডিওটা শেয়ার করবেন। আপনার কাছে অনুরোধ, আপনি আরেকজনের কাছে না, আরেকজনের কাছে দিব, দিতে দিতে প্রত্যেকে যেমন এটা পাই, মানে নিজে একটা চিন্তাধারা করেন কি করলে আমরা ভালো থাকবো, সেই পথটা বাছি নেওয়ার জন্য জনগণের কাছে, মানুষের কাছে, বিবেকের কাছে, আল্লাহ রসুলের কাছে এটা মানে চিন্তাধারা করি, ভালো করবেন এই বলি আজকে ভিডিও শেষ করলাম। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।